আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা সবার? আশা রাখতেছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত একটা নতুন এয়ারড্রপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, যেখান থেকে আপনারা এয়ারড্রপটা কনফার্ম আর কি, তারা অলরেডি বলে দিছে টেস্টটাতে কিভাবে জয়েন করবেন, ফ্রিতে সম্পূর্ণ জয়েন করতে পারবেন। তো প্রথমত বলে রাখি, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কেননা টেলিগ্রামে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন অফার শেয়ার করে থাকি, যেখান থেকে কিন্তু আমরা মাস শেষে ভালো করে একটা আর্নিং করতে পারি অথবা করে যাচ্ছি। তো আপনি যদি আমাদের মতো ইনকাম করতে চান, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো আজকে মূলত একটা টেস্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। টেস্টের যেহেতু টোটালি ফ্রি আর রিওয়ার্ডটা কনফার্ম তারা বলে দিছে, আপনি যখন তাদের টোকেনটা লিস্ট হবে, টিজিই হবে, তখন আমরা এখান থেকে রিওয়ার্ডটা পাবো। তো আশা করি আপনি এখানে জয়েন করে আপনিও ভালো একটা আর্নিং করার সুযোগ থাকবে আপনারও। তো যাই হোক, প্রথমত আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। টেলিগ্রামে সব ধরনের আপডেট দেওয়া হয়, তাই আমাদের মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। তো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টিডি অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করলে মূলত আমাদের টেস্টের যে লিঙ্কটা থাকবে, টেস্টের লিঙ্কে নিয়ে আসবে। আজকে মূলত অফারটা হচ্ছে সোল টেস্ট নেট। তো এখানে হচ্ছে আপনার জয়েন করলে আপনার রিওয়ার্ডটা কনফার্ম, তারা অলরেডি বলে দিচ্ছে। আমরা যদি তাদের টুইটারটা দেখি, টুইটারে আসলে এখানে দেখতে পারবেন যে আপনাকে একটু দেখেন, তারা কিন্তু সিট উইল বি কনভার্টেড ইনটু এসও টোকেন, মানে সো টোকেনে তারা কিন্তু এটা কিন্তু কনভার্ট করে দিবে। তো অফারটা কিন্তু মোটামুটি ভালো। আমরা যদি আরও এখানে দেখি, তারপরে এখানে দেখতে পারবেন যে লেয়ার জেরো কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু অলরেডি কিন্তু পোস্ট করে দিছে। তো যাই হোক, কিভাবে জয়েন করবেন সেটা থাকছে আজকের ভিডিওতে। তো মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। তো আমাদের টেলিগ্রাম থেকে লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর সরাসরি আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আপনি চাইলে এটা মেইন ওয়ালেট দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওয়ালেটটা কানেক্ট করার পর এরকম আসবে। তো এখান থেকে হচ্ছে সিটস নামে একটা অপশন পাবেন, সিটসে ক্লিক করবেন, অথবা কয়েস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনি ওপেন করবেন। আরেকটা বিষয় হচ্ছে, মোবাইল থেকে কিন্তু এটা কিন্তু নর্মালভাবে কিন্তু ওপেন হয় না, ডেস্কটপ মোড করে কিন্তু ওপেন হয় না। তো আপনি চাইলে মোবাইলে যে আপনার সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা থাকবে, সেখান থেকে আপনি চাইলে সেটা আপনার ডিপিটা কমাই দিয়ে আপনি ট্রাই করতে পারেন। আশা করি যে সেভাবে আপনি জয়েন করতে পারবেন। তো এখানে একটা বিষয় দেখতে পারবেন যে আপনি এখানে কিন্তু জয়েন করছেন আপনার হচ্ছে প্রায় 50,000-এর মতো। তো আমি এখানে ওয়াল টাক্স করছি একটু আগে। ওয়াল টাক্স করার পরে তো প্রথমত সিটসে ক্লিক করবেন, কয়েসটাকে চলে আসবেন। কয়েসটা ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার এখানে অপশন শো করবে। তো আমি দেখেন 50,000-এর মতো জয়েন করছে, আমি ওয়াল টাক্স কমপ্লিট করে 506 র্যাঙ্কে চলে আসছি। মানে সবাই কিন্তু এখানে জয়েন করে না। একটা বিষয় সবসময় মনে রাখবেন, আপনি যে প্রজেক্টে জয়েন করবেন সেই প্রজেক্টের হচ্ছে আপনি সব ধরনের টাস্ক করার ট্রাই করবেন, টপ র্যাঙ্কে ইজিলি ভাবে থাকবেন, আপনি টপ রিওয়ার্ডও পেয়ে যাবেন। তো দেখেন আমি কিন্তু মাত্র রেফার ছাড়া কিন্তু আমি কিন্তু এখানে 506 র্যাঙ্ক 50,000-এর ভিতর। তার মানে বোঝাই যাচ্ছে প্রায় কিন্তু অনেকেই কিন্তু এখানে কিন্তু সেভাবে কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু টাস্কগুলো করতে পারেনি। তো যাই হোক, টাস্কে চলে আসবেন, মাই কোয়েস্টে চলে আসবেন। প্রথমটা হচ্ছে স্পেশাল কোয়েস্ট ক্রিয়েট অ্যান্ড আর্ন। এখানে আপাতত কিছু করার নাই, আপনি চাইলে সাবমিট হিয়ারে ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে আপনার ডিটেলসগুলো সাবমিট করতে পারেন, না করলেও হবে। তারপর হচ্ছে আমাদের কোয়েস্টটা শুরু হবে এখান থেকে, কোয়েস্ট 1 থেকে। এখানে কোয়েস্ট 1 যেটা, এটা হচ্ছে সোশ্যাল টাস্ক। তো এখানে ক্লিক করলে প্রথমত দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা হচ্ছে টুইটারটা কানেক্ট করতে বলবে, এখানে কানেক্ট লেখা থাকবে, কানেক্টে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ফলো করতে হবে, লাইক রিটুইট করতে হবে, এগুলো আপনি করে দিবেন আর কি। তো এখানে একটু আপনার হচ্ছে আপনার টেলিগ্রামে একটা টাস্ক পাবেন, টেলিগ্রামের টাস্কে আপনাকে যাইতে হবে। তো টেলিগ্রামে গিয়ে আপনাকে কোডটা ভেরিফাই করতে হবে। যখন আপনি টেলিগ্রামের টাস্কে ক্লিক করবেন, এখানে আপনাকে একটা কোড দেবে, ওপরে হচ্ছে বোটের লিঙ্কটা থাকবে, বোটটা ওপেন করবে, একটা কোড পাবেন, কোডটা সরাসরি কপি করবেন। তো কোডটা কপি করলে প্রথমত স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার এত তারা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এইভাবে আপনাকে দিতে হবে। তো জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে এখানে এওর কোডটা কেটে দিবেন। এওর কোডটা কেটে দেওয়ার পরে আপনাকে হচ্ছে এখানে আসবেন, আপনার তো এখানে দেখতে পারবেন যে আপনাকে একটা কোড দেবে, সেই কোডটা কপি করে তো ভেরিফাইয়ের সাথে তো আমার মতো এইভাবে হচ্ছে দিয়ে দিবেন। দিয়ে দিলে ইন্টারে ক্লিক করলে আপনার এটা টেলিগ্রামের টাস্কটা ভেরিফাই হবে। দেন হচ্ছে এটা কমপ্লিট হবে, তারপর হচ্ছে ডিসকর্ড এগুলোতে জয়েন করে নেবেন। এখন হচ্ছে আমাদের এই যে কোয়েস্ট 2 থেকে আমাদের মেইন টাস্ক, তো এটা কিন্তু করতে কিন্তু অনেক একটা প্যারা, অনেক একটা সময় লাগে, যেহেতু আমি লাইভ দেখাইতে পারতেছি না, এই জন্য আর কি আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমারই প্রায় হচ্ছে আপনার আধা ঘন্টার মতো লাগছে। তো সার্ভারটা যখন আপনার ডাউন থাকে তখন কিন্তু একটু প্যারা হয়ে যায়। তো আস্তে ধীরে করবেন, আশা করি সবাই করতে পারবেন। এখন হচ্ছে প্রথমত আপনাকে এখানে ক্লাইমটা ফার্স্টটা ক্লাইম করতে হবে, ক্লাইম করে নেবেন। তারপরে এখানে বলছে যে সাপ্লাই করতে হবে, এখানে দেখেন সাপ্লাই করতে হবে আপনাকে হচ্ছে অ্যাভাক্স এনে, অ্যাভালান্স এনে। তো এখান থেকে আপনার অ্যাক্সেস লেখা থাকবে, এখানে অ্যাক্সেস লেখা থাকবে, অ্যাক্সেসে ক্লিক করলে আপনার এখানে নিয়ে আসবে। তো আমাদের যেহেতু সাপ্লাই করতে বলছে, তার জন্য হচ্ছে সাপ্লাইতে ক্লিক করে দেবো। সাপ্লাইতে ক্লিক করার পর আমাদের নেটওয়ার্ক বলছে অ্যাভালান্স, মানে অ্যাভাক্স নেটওয়ার্কে। তো আমরা এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করবো। এখান থেকে তো অ্যাভালান্স ফুজি যেটা, এটা হচ্ছে নেটওয়ার্ক। দেন হচ্ছে প্রোটোকল কোনটা বলছে, যে দেখেন প্রোটোকল প্ল্যাটফর্ম যেটা বলছে, এই দুইটা আইকনের ভিতর থেকে যে কোনো একটাতে নিতে হবে। তো আমরা হচ্ছে জাস্ট এখান থেকে তো প্রোটোকলটা এখান থেকে যে অ্যাভে যেটা, এটা আমরা সিলেক্ট করলাম, অথবা ভেরা যে কোনো একটা সিলেক্ট করবো। আমরা এটা সিলেক্ট করে নিলাম। দেন এখন হচ্ছে আমাদেরকে সাপ্লাই করতে বলছে। তো আমাদের দেখেন অ্যাসেসগুলো কিন্তু আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখানে সাপ্লাইটা সিলেক্ট করা থাকবে, যেন হচ্ছে আমরা এখান থেকে
অ্যামাউন্টটা দিব। অ্যামাউন্টটা দেওয়ার পরে তো এখান থেকে হচ্ছে জাস্ট সাপ্লাই ক্লিক করব, সাপ্লাই ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের এটাও কমপ্লিট হবে। দেন সাপ্লাই টাস্কটা আপনার দেখতে পাবেন যে কমপ্লিট হবে। দেন এখন বলছে সাপ্লাই আপনাকে ইথিরিয়ামের নেটওয়ার্কে সেপুলাতে আপনাকে সাপ্লাই করতে হবে। তো সিম্পল হবে, জাস্ট এখান থেকে অ্যাভাক্স থেকে আপনি এখান থেকে সেপুলাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখান থেকে আপনার ওয়ালেট ব্যালেন্সগুলো দেখতে পাবেন, আপনার যে ব্যালেন্সগুলো থাকে সেটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে এখানে আপনাকে আবার হচ্ছে এভাবে হচ্ছে যে কোনো এমন অ্যাকশন দিলে হবে দিয়ে সাপ্লাই ক্লিক করবেন। এভাবে হচ্ছে একটা বাই একটা আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে। দেন এখন এটা বলছে যে এখানে আপনাকে বলছে যে অ্যাট দ্য সেম অ্যাসেস্ট কোলাটেরাল যেটা অ্যাভালান্স চেইনে আপনাকে মানে কোলাটেরাল এটা অ্যাড করতে হবে। জাস্ট হচ্ছে এটার জন্য হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পরে এখানে সাপ্লাইয়ের বাম পাশে ডান পাশে দেখতে পারবেন যে কোলাটেরাল যে অপশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট হচ্ছে অ্যামাউন্ট দেবেন, অ্যামাউন্ট দেওয়ার পরে এটা হচ্ছে কোলাটেরাল করে দিবেন, মানে একদম লো অ্যামাউন্ট সাপ্লাইয়ের অ্যামাউন্ট অনুযায়ী আপনার এখানে অ্যামাউন্টটা শো করবে, মানে 1 সেন্টেরও কম দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনার এখান থেকে এটা কিন্তু আপনার কোলাটেরাল হয়ে যাবে। তো আমাদের কিন্তু এটা শেষ। দেন এখন হচ্ছে কোয়েস্টটা যেটা কোয়েস্ট 3 যেটা এখন হচ্ছে আমাদেরকে এখন দেখতে পাবেন সাপ্লাই অন দ্য আরবিটাম চেইনে, জাস্ট হচ্ছে আরবিটাম চেইনটা সিলেক্ট করে আপনাকে সাপ্লাই করতে হবে। দেন হচ্ছে সাপ্লাই করতে হবে ওপি চেইনে, জাস্ট হচ্ছে আপনি যখন সাপ্লাইয়ের কথা বলবে সাপ্লাইতে ক্লিক করবেন, সাপ্লাইতে ক্লিক করার পর যে চেইনটার কথা বলবে সেই চেইনটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ওয়ালেট ব্যালেন্সগুলো এখানে শো করবে। তো দেখেন আমার 1 ইউএসডিসি শো করতেছে, ইউএসডিসিগুলো মেবি তারা অটোমেটিক দিয়ে দেয় এখানে। দেন হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে আপনার হচ্ছে এখানে সাপ্লাইতে ক্লিক করবেন। মানে সাপ্লাইয়ের কথা বললে যখনই আপনাকে সাপ্লাইয়ের কথা বলবে প্রথমত সাপ্লাইতে ক্লিক করতে হবে। সাপ্লাইতে ক্লিক করার পর যে নেটওয়ার্কের কথা বলবে সেই নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করবেন, এই যে ওপি চেইনটা সিলেক্ট করবেন, ওপি চেইনটা সিলেক্ট করলাম। আর প্ল্যাটফর্ম যেটা প্ল্যাটফর্ম যে কোনো একটা হয় এই তো 2 নাম্বারটা হবে অথবা 4 নাম্বারটা হবে, যে কোনো একটা সিলেক্ট করে আপনার যদি সাপ্লাইয়ের কথা বলে সাপ্লাইতে ক্লিক করে সাপ্লাই করে দিবেন। উইথড্রোর কথা বললে উইথড্রোতে ক্লিক করে আপনাকে উইথড্রো করে নিতে হবে। তো আরো যে সাপ্লাই আরো যে টাস্কগুলো থাকে সেগুলো আমরা দেখি। এখানে বলছে বড় করতে, তো বড় করার জন্য আমাদের হচ্ছে জাস্ট এখানে আসতে হবে, এখান থেকে বড়টা সিলেক্ট করতে হবে। এখানে চেইনটা বলছে ওপি চেইন, তো বড়তে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ওপি চেইনটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার ইউএসডিসি ব্যালেন্সটা শো করতেছে, এখানে ক্লিক করে দেবেন। এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এটা 0.01 এখানে বড়টা দিয়ে আপনি হচ্ছে এখানে বড় করে দিবেন, তাহলে আপনার এখানে কাজটা শেষ। দেন আশা করি এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। দেন এখন হচ্ছে আমাদের এটা গেল 4 নম্বর কস্টে, যেটা 4 নম্বর কস্টে দেখতে পারবেন এখানে বলছে যে টেকে বড় অ্যাভালান্স চেইনে, জাস্ট হচ্ছে বড়তে গিয়ে আপনি অ্যাভালান্স চেইনটা সিলেক্ট করে আপনি বড় করে দেবেন। এখন তারপরে দেখতে পাবেন যে রিপে করতে বলছে, তো রিপে করার জন্য প্রথমত বড়তে ক্লিক করে দিবেন। বড়তে ক্লিক করার পর আপনি যে চেইনটা সিলেক্ট করতে বলবো সেই চেইনটা সিলেক্ট করে নেবেন। এখন হচ্ছে এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বড় ডান পাশে দেখতে পারবেন যে রিপে নামে একটা অপশন থাকবে, রিপেতে ক্লিক করে দিবেন। রিপেতে ক্লিক করার পরে জাস্ট হচ্ছে আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে দেখতে পাবেন যে আপনার রিপে অপশনটা শো করবে। রিপেতে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার মেটামাক্সের পারমিশন চাইবে, পারমিশনটা দিবেন, এই টাস্কটা কমপ্লিট হবে। দেন এখন এই তো একটা টাস্ক দেখতে পারবেন যে রিমোট কোলাটেরাল ফ্রম অ্যাভালান্স চেইন। তো এটা হচ্ছে আপনি কিভাবে করবেন, এটা করার জন্য আচ্ছা রিমুভ কোলাটেরাল এটা করার জন্য আপনাকে প্রথমত এখানে আসতে হবে। তো আমরা যে কোলাটেরালটা অ্যাড করছিলাম সেই অপশনে যাইতে হবে, সেটার জন্য হচ্ছে সাপ্লাইতে ক্লিক করতে হবে। সাপ্লাইতে ক্লিক করার পর অ্যাভালান্স চেইন আমাদের সিলেক্ট করতে হবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যে কোনো আমার ব্যালেন্স থাকবে সেটা করে দিলাম, আমরা সাপ্লাই করছিলাম এইটাই। এটা করার পরে ডান পাশে দেখতে পাবেন যে কোলাটেরাল নামে একটা বাটন পাবেন, আমরা কিন্তু এটা এখান থেকে অ্যাড করছিলাম, জাস্ট আবার এখানে চলে আসবে। এখানে চলে আসার পরেই দেখতে পারবেন যে ডান পাশে উপরে রিমুভ নামে একটা অপশন পাবেন। রিমুভ করার সময় জাস্ট হচ্ছে যে কোলাটেরাল অপশন আসার পরে রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর যেখানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে অ্যামাউন্টটা দিবেন, অ্যামাউন্টটা দিলে আপনি হচ্ছে দেখতে পারবেন যে আপনার এখান থেকে হচ্ছে কোলাটেরাল অপশনটা শো করবে। তো রিমুভ কোলাটেরাল অপশনটা শো করবে, এখানে ক্লিক করলে আপনি পারমিশন দিবেন, পারমিশন দিলে আপনার কাজটা মোটামুটি শেষ, এটা আমাদের রিমুভ হবে। দেন এখন হচ্ছে উইথড্র করতে বলছে, তো উইথড্র করতে গেলে আমাদেরকে সাপ্লাই অপশনে যাইতে হবে। তো উইথড্র করার জন্য জাস্ট হচ্ছে আমরা তো সাপ্লাই চলে আসলাম, সাপ্লাই চলে আসা আমাদেরকে ইথিরিয়াম সেগুলো সিলেক্ট করতে বলছে, আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ইথিরিয়ামটা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে তো সাপ্লাইয়ের মাঝখানে দেখতে পাচ্ছি উইথড্র অপশন, উইথড্রতে এখানে অ্যামাউন্টটা দিয়ে উইথড্র করে নেবেন, তাহলে টাস্কটা কমপ্লিট হবে। দেন কোয়েস্ট 5 আমরা যদি দেখতে পাই আবার সাপ্লাই করতে বলছে বেস চেইনে, বেস চেইনটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে আবার হচ্ছে আপনাকে কোলাটেরালটা অ্যাড করতে বলছে বেস চেইনে, জাস্ট হচ্ছে এখান থেকে আপনি বেস চেইনটা সিলেক্ট করে নেবেন। বেস চেইনটা সিলেক্ট করে এখানে অ্যামাউন্টটা আপনার মানে পেয়ারটা সিলেক্ট করবেন। এখন হচ্ছে কোলাটেরালটা আসার পরে অ্যামাউন্টটা দিয়ে কোলাটেরালটা অ্যাড করে দিবেন, তাহলে আপনার এখানে কমপ্লিট হবে। দেন হচ্ছে আবার হচ্ছে আমার এখানে সাপ্লাই করতে বলছে অ্যাভালান্সে, বড় করতে বলছে বেস চেইনে। বড় করার জন্য জাস্ট বড়তে ক্লিক করবেন, এখান থেকে আপনার বেসটা সিলেক্ট করে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, তাহলে হবে। দেন হচ্ছে আমাদের কোয়েস্ট 6 যেটা এটা কমপ্লিট করার জন্য জাস্ট হচ্ছে রিপে করতে বলছে, রিপে দ্য বরোড অ্যাসেস্ট বেস চেইনে। তো আমাদেরকে রিপে করার জন্য আপনাকে যাইতে হবে বেস চেইনে। একটা বিষয় মনে রাখবেন, সাপ্লাই করার জন্য সাপ্লাইতে ক্লিক করলে হবে, উইথড্র করার জন্য আপনাকে সাপ্লাইতে যাইতে হবে।
কোলাটারাল করার জন্য সাপ্লাইতে যাইতে হবে, আর বড় করার জন্য বড়তেই তো পাবেন, রিপে করার জন্য বড়তে আসতে হবে। এই তো আপনি এখানে সব ডিটেলসই পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করবেন হয়ে যাবে। তো রিপে করতে বলছে বেজ চেইনে আসার জন্য আমরা বেজটা সিলেক্ট করবো, এই রিপেতে ক্লিক করে আপনি হচ্ছে যে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমার ইউএসডিসি ব্যালেন্সটা ছিল, যে এখানে অ্যামাউন্টটা দিবেন, তারপরে হচ্ছে এখানে রিপে আপনার অপশন চলে আসবে, দিলে আপনার এটা টাস্কটা কমপ্লিট হবে। দেন আবার উইথড্র করতে বলছে আরবিটাম চেইনে, জাস্ট হচ্ছে সাপ্লাইতে যাবেন, সাপ্লাইতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আরবিটাম চেইনটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে আমরা ইউএসডিসি করছিলাম সেটা করার পরে জাস্ট উইথড্রতে ক্লিক করে অ্যামাউন্টটা দিবেন, তাহলে আপনি উইথড্র করতে পারবেন। দেন হচ্ছে এখন আবার কোলাটারাল হচ্ছে বেজ চেইন থেকে রিমুভ করতে বলছে, তো আবার হচ্ছে আবার কোলাটারালে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি রিমুভ করে দিবেন। অবশ্যই মনে রাখবেন যে চেইনের কথা বলবে সেই চেইনটা কিন্তু সিলেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু আমরা টাস্কটা ভেরিফাই হবে না। এভাবে করে দিবেন। করার পরে হচ্ছে আবার করতে বলছে উইথড্র করতে বলছে আমাদের বেজ চেইন থেকে, তো সাপ্লাই অপশনে যাইতে হবে। সাপ্লাই অপশনে আসার পরে এখান থেকে বেজ চেইনটা সিলেক্ট করে নিব, করার পরে আমাদের এই তো পেয়ারটা সিলেক্ট করবো, এখন উইথড্রতে ক্লিক করে জাস্ট অ্যামাউন্টটা দিয়ে উইথড্র করে নিব, তাহলে আমাদের এই টাস্কটা কমপ্লিট হবে। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু 6টা টাস্ক কমপ্লিট হবে। তো দেখেন এখানে হচ্ছে 50,000-এর মধ্যে জয়েন করছে, 50,000-এর ভিতরে জয়েন করে আমি কিন্তু অল টাস্ক কমপ্লিট করে কিন্তু আমার কিন্তু 300টা হচ্ছে সিটস কয়েন দিছে, যার জন্য আমার র্যাঙ্ক কিন্তু টপ 1000-এর ভিতর টপ 500তেই ছিল। মানে এখানে হচ্ছে আপনি যত টাস্ক করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার যত হচ্ছে পয়েন্টটা পাবেন সেই অনুযায়ী আপনার কিন্তু র্যাঙ্কটা বাড়বে। দেখেন আমার কিন্তু 50,000-এর ভিতরও রেফার ছাড়া কিন্তু কোনো রেফারের নাই, রেফার ছাড়াই কিন্তু আমার কিন্তু এখানে 512তে র্যাঙ্ক। তো আশা করি যে এখান থেকে আপনি মানে যেহেতু তারা বলছে অলরেডি লেয়ার যারা সব বিভিন্ন আপনার প্রোটোকলে কিন্তু তাদেরকে নিয়ে হচ্ছে আপনার পোস্ট করছে, তো যাই হোক যেহেতু টেস্টের অফার আমাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগতেছে না, ফ্রিতেই জয়েন করতে পারতেছি, 20-25 মিনিটের কাজও না। তো যখন সার্ভারটা ডাউন থাকে তখন একটু সময় লাগে, আর সার্ভার ঠিকঠাক থাকলে আপনি এখানে 8 থেকে 10 মিনিটে জয়েন করতে পারবেন। তো এভাবে হচ্ছে জয়েন করে রাখেন, আর হচ্ছে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। আমরা কিন্তু টেলিগ্রামে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকি, আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। আর যে কোনো সমস্যা এবং পরবর্তী যে আপডেটগুলো আমরা দেবো, যে অফারগুলো দেবো, সেগুলো কিন্তু আমরা সবসময় কিন্তু টেলিগ্রামে শেয়ার করে থাকি। তো মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, টেলিগ্রামের সাথে থাকবেন। আশা করি আপনি মাসে ভালো করে একটা আর্নিং করতে পারবেন। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। এই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।